হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে গাইস শবে বরাত, তাই গাইস শবে বরাত উপলক্ষে আজকে ওয়াজ হবে এবং ওয়াজ শেষে একটু ধরেন একটু বিরিয়ানি বা তোবারক দিতে পারে। তো আমি শুনি, ওয়াজ শুনি। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ গাইস এখন কিন্তু রাত, তবুও ওয়াজ চলতেছে। বাহ, বালাগাল উলা বিকামালিহি। زنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله زنة جميع خصاله عليه وآله الحمد لله আলহামদুলিল্লাহ, رب العالمين وشكر شكريا অগণিত শুকরিয়া। হ্যাঁ তিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে হ্যাঁ। ভালোবেসে তার ঘরে আসা তৌফিক দান করেছেন, তাই না? পবিত্র রজনী, হ্যাঁ, পবিত্র হাদিসের শবে বরাত। ভাষায় লাইলাতুল মিন নিসফি শাবান, হ্যাঁ, শবে বরাত। শাবান মাসের অর্ধ তারিখে রাত বলা হয়। হ্যাঁ, শবে বরাত, যাকে আরেক নামে বলে শবে বরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, এর ফজিলতের ব্যাপারে, এর সম্মান মর্যাদার ব্যাপারে অবশ্যই এই রাতকে যারা কাজে লাগাবে, অবশ্যই। যুবক কাজে লাগাবে, এই রাতকে কাজে লাগাতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ, রাত জেগে নামাজ পড়তে হবে, তাদের উপহারের ব্যাপারে ওয়াজ শুনতে হবে, আল্লাহ নবী এবং আল্লাহ তবারক নিতে হবে, আর নামাজ পড়তে হবে, আর দোয়া করতে হবে। কারণ এই রাতটা অন্যান্য রাতের মতো না। অনেক দামি এই রাতটা হচ্ছে শবে বরাতের রাত, বুঝতে হবে, অনেক কিছু করতে হবে। এখানে আমরা যারা বসে আছি আল্লাহ তাআলার ঘরে, অবশ্যই আল্লাহ তাআলার ঘরে আসার মাকসাদ, উদ্দেশ্য আমার সন্তুষ্টি নাকি আল্লাহ সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আওয়াজ দিয়ে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা থেকে দুনিয়ার অন্য কিছুই চান না, কিছুই চান না, শুধু এটাই চান যে নামাজ। বান্দা আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য খুশি। সে যা যা করে, হ্যাঁ, ইভেন আল্লাহকে খুশি করাই মেইন। অভিনয় যদি করে যে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করতে হবে। টাকা দামের জিনিসপত্র, গাড়ি বাড়ি নারী যাই আছে, ওই সামান্য অভিনয়টা চোখ দিয়ে পানি বের হচ্ছে না, এরপরেও আল্লাহ জানে যে বান্দা অভিনয় করতেছে কার জন্য? আমাকে খুশি করার জন্য। সুতরাং আল্লাহ তাআলার কাছে আপনার রেখে যাওয়া হাজার কোটি কোটি টাকার সম্পত্তি থেকেও সামান্য অভিনয়টা আল্লাহ তাআলার কাছে আরো বেশি দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন শুনেন, যুবক, মধ্যবয়স্ক, বৃদ্ধ বাবা, আমি অধম সহকারে সবাইকে কবুল করেছেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য। হ্যাঁ, আমিন আল্লাহ বলবেন। পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে, অন্তর স্থল থেকে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকে মসজিদও বলতেছে আল্লাহ তিনি আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। কত ধরনের সিস্টেম যে আল্লাহ তাআলা বলছেন। এক পর্যায়ে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, আর কিভাবে তোমাকে বললে তুমি বুঝবা যে তোমার জন্য আমি জান্নাত অবধারিত করে রাখছি? অবশ্যই নামাজের মাধ্যমে।